হ্যালো বন্ধুরা, এখন আমি হটস্টারে রিলিজ করা শো টাইমে এপিসোড 5 থেকে 7 রিভিউ করতে চলেছি। 4টে এপিসোড মার্চ মাসে এসেছিলো এবং হটস্টার সেই একই জিনিস। এক তো গল্প কী ছিল অর্ধেক তো ভুলেই যাই, তারপরে আবার এত মাস পরে আবার সেই গল্প আসে। তো যাই হোক, সব কমপ্লেন করে কোনো লাভ নেই। 5 থেকে 7 এই ওয়েব সিরিজটা দেখলাম এবং কেমন হলো। গল্পটা যদি এখানে ছোটো করে বলি, সিজন ওয়ানে বলার জন্য পার্ট 1-এ 1 থেকে 4-এর মধ্যে যেটা ছিল, যে একটা বড় প্রোডাকশন কোম্পানি অ্যাকশন চালাতো, তার ছেলে সেটা বিজনেস দিকটা দেখতো, এখন ছেলে সেটা কপচার করতে হয়েছে এবং তিনি এখন নেই, যিনি চালাতো। একজন ফিল্ম ক্রিটিক, সে একটা বাজে রিভিউ দিয়েছিল, সেখান থেকে যে সিনিয়র যে ছিল তাকে সে ডেকে পাঠায় এবং তার সাথে একটা সম্পর্কের পরিচয় পাওয়া যায় যে তারই ব্লাড রিলেশনে রয়েছে। সে তার ছেলের বদলে এই মেয়েটার হাতে দিয়ে দেয়, একজন নিউ কামারের হাতে। সেই কি প্রোডাকশন কোম্পানিটা চালাতে পারবে, তার ছেলের সাথে এই মেয়েটির কী দ্বন্দ্ব পরে গিয়ে তৈরি হয়। এবং এর মাঝখানে অন্যান্য যে প্রোডাকশন কোম্পানি সুপারস্টার যারা রয়েছে, তারা এর মধ্যে কীভাবে ইনভলভ হয়, সেখানে কি মাইন্ড গেম চলে, এই নিয়ে সিজন 1টা শেষ হয়েছিল। সিজন 2টা প্রায় সেমই জিনিস হবে, কারণ একই জিনিস সেগুলোতে দেখানো হয়েছে, যে এই প্রোডাকশন কোম্পানিটা মেয়ে চালাতে গিয়ে কী প্রবলেম ফেস করছে। ইমরান হাশমি ক্যারেক্টারটা, যে ছেলে ভূমিকা ছিল নাসিরুদ্দিন শাহ, সে এখন এখানে তার নতুন একটা প্রোডাকশন হাউস যখন খুলেছে, আগেরবার দেখালো, সে নতুন প্রোডাকশন হাউস থেকে কীভাবে ম্যানেজ করছে, সেখান থেকে কীভাবে স্টাররা একে কথা দিয়ে ওর দিকে চলে যাচ্ছে। বলতে গেলে ওই মানে এক ঠকানোর ব্যাপারটা, বা বলা যায় যেটা বেনিফিটসে যেই দিকে সেই দিকেই যাবে। সুপারস্টার আরমানের ভূমিকা এখানে যেমন রাজীব খান্ডেলওয়াল হচ্ছে, তার দিকটা কি, তার যে একটা স্ক্যান্ডাল বেরোচ্ছে সেটা তার পার্সোনাল লাইফে কীভাবে পড়ছে। তার ওয়াইফ যে এতদিন ধরে কাজ করতো না হাজব্যান্ডের জন্য, সে যখন নতুন একটা কাজ হচ্ছে সেই দিকটা কীভাবে ম্যানেজ করছে। এবং মৌনি রায়ের যে ক্যারেক্টারটা, সে যে একজন মানে একটা চান্স চাইছে, তার জন্য তাকে প্রডিউসারের গার্লফ্রেন্ড হয়ে থাকতে হচ্ছে, তার পার্সোনাল দিকটা কী আছে, কারণ তারও একটা দিক দেখানো হয়েছে। এবং এই মেয়েটি যে এখানে ক্রিটিক্স ছিল, এখন প্রোডাকশানে হেড, তার দিকটাই বা কী, এবং এই প্রোডাকশন হাউসটাকে ক্ষতি করার জন্য আর কোন কোন হাউস রয়েছে। এর থেকে বেশি জানতে হলে শো টাইমে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। লাস্ট 3টে এপিসোডও প্রায় ওই 35 থেকে 38 মিনিটের ডিউরেশন। দেখুন, সিজন 1টা মানে পার্ট 1টাও যে আমার খুব একটা ভালো লেগেছে তা না, কারণ এই গল্পগুলো সবই আমাদের জানা এবং সবই এই গসিপগুলো সোশ্যাল মিডিয়া চারিদিকে ছড়িয়ে রয়েছে। এবং এই নতুন লাস্ট যে 3টে এপিসোড আছে তার মধ্যে এই গল্পগুলোই রেখেছে, কিন্তু তার সাথে এদের পার্সোনাল দিকগুলোকে একটু বেশি প্রেফারেন্স দিয়েছে। কিন্তু এই প্রেফারেন্স দেওয়াটা যে পুরোপুরিভাবে সফল হয়েছে বা বলা যায় খুবই অ্যাকুরেট বা গ্রাউন্ড লেভেলে গিয়ে করা হয়েছে তা না, খুবই ওপর দিয়ে করে দেওয়া হয়েছে। কারণ একটা মানুষ যখন এরকম জিনিস করছে, একটা মানুষের একটা ছেলে একটা মেয়ে একটা সম্পর্কে যখন রয়েছে, সেখান থেকে সে কেন তাকে চিট করছে সেটার প্রপার ব্যাখ্যা বা প্রপার এক্সপ্লেনেশন কিন্তু এখানে নেই। এবং সেই জিনিসগুলোকে কেমনভাবে যেন প্রেজেন্ট করা হচ্ছে। ইমরান হাশমি ক্যারেক্টারটা, তার যে প্রোডাকশন হাউস খুলছে, তারপরে তার যা পদক্ষেপ, তার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ যেইভাবে হ্যাম্পার হচ্ছে, সেই জায়গাটা সে পারফর্ম ভালো করছে, কিন্তু সেই জিনিসগুলো না খুব একটা বিলিভ করা যাচ্ছে না। মানে এটা হতে পারে না, একটা বড় প্রোডাকশন হাউস বা একদম বড় প্রডিউসার যারাতে এক্সিবিউটার ডিস্ট্রিবিউটার সবাই রয়েছে, তার এরমভাবে কেন সে এক জায়গায় ডমিনেট হয়ে থাকবে। সে নিজেকে শুধরাচ্ছে বা শুধরানোর মতো চেষ্টা করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার ইগো সেখানে কাজ করছে। তো সেইগুলো কিন্তু ভালোভাবে লেখার প্রয়োজন। পারফরমেন্স ভালো দিয়ে উতরে দিচ্ছে, কিন্তু রাইটিং লেভেলে সেই ক্যারেক্টারটার মধ্যে কিছু নেই, যেটা এখানে দেখে মনে হয়েছে। এবং আরেকটা জিনিস হলো, এখানে যে লিড ক্যারেক্টার যে মেয়েটি মানে মহিমা মাকওয়ানা যে ক্যারেক্টারটা প্লে করছে, তার মেন জিনিস হলো তাকে যখন এরকম একটা জায়গা দেওয়া হয়েছে, তার যে ইনসিকিউর ব্যাপারটা, সেখান থেকে যে সে একটা এত বড় একটা পাওয়ার হাউস বা বলা যায় পাওয়ার চলে আসছে, সেই পাওয়ারটাকে ইউজ করবে কিভাবে, এবং সে তার ইউজ করার মধ্যে না কেন একটা দোনো রয়েছে। কখনো মনে হচ্ছে সে ডমিনেট হয়ে আছে, কখনো মনে হচ্ছে সে লিড করছে। সেই জিনিসগুলো না তার ক্যারেক্টারগুলোটার মধ্যে দিয়ে উঠে আসছে না, যেটা আমার এখানেও বিলিভ হচ্ছে না। তার সাথে যার যে লাভ লাইফে একটা গন্ডগোল হয়ে আছে, এখানে আরেকটা থার্ড অ্যাঙ্গেল আসছে। এবং জানি কারণ জোয়ারের প্রোডাকশন, ওর থার্ড একটা অ্যাঙ্গেল থাকবেই, একটা কাঠি দেওয়ার ব্যবস্থা থাকে সব জায়গায়, ওর তো নর্মাল ব্যাপার তো এগোতে পারে না। যাই হোক, এখানেও সেম জিনিসও রয়েছে, কিন্তু সেইটাকে যেরমভাবে আসলো, সেরমভাবে যেটা সব পরিণতি হচ্ছে, সেইগুলো খুবই ওই ওপর দিয়ে কোনো গ্রাউন্ড লেভেলের ওয়ার্ক নেই। মানে সেগুলো বিশ্বাস করা যাচ্ছে না। জাস্ট মনে হচ্ছে ওই বেনিফিটসের জন্য হয়তো একের ওপরের প্রতি আকৃষ্ট। একইভাবে রাজীব খান্ডেলওয়ার ওয়াইফ, ইমরান হাশমি,
মানে শ্রিয়া সারান, ইমরান হাশমি, রাজীব খান্ডেলওয়াল, মৌনি রয়, এদের ক্যারেক্টারগুলো ওরমভাবেই ঘেটে রয়েছে। তো কোনো দিকই সেরমভাবে কিন্তু মানে ভালো মানে ভাবে লেখা হয়েছে সেগুলো কিন্তু বলা যায় না। প্রোডাকশন ভ্যালু ভালো, পারফরমেন্স আমি বলবো ভালো। এখানে মাহিয়া মাকওয়ানা যেই ক্যারেক্টারটা ডিমান্ড করছিল তার পারফরমেন্স আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল। ভালো আর্টিস্ট থাকলে হয়তো সেটা করতো, সেটা নিজের মতো চেষ্টা করেছে। কিন্তু বাকিদের যদি কথা বলি, সেখানে ইমরান হাশমি হোক, শ্রিয়া সারান, মৌনি রাগ বিশেষ করে এই যে পার্টটার মধ্যে একটা যা ভালো জায়গা আছে, তার ফ্যামিলির দিকে একটা আছে যেটা তার ভালো রকম চেষ্টা করেছে। ইমরান হাশমি, মৌনি রয়, রাজীব খান্ডেলওয়ালও আমার এখানে ঠিকঠাক লেগেছে, যেরকম দেখানো হচ্ছিল ক্যারেক্টারটা সেরকম। এবং তার ওই কাইন্ড অফ এসআরকে টাইপের একটা বাড়ি, তার অ্যাক্টিভিটিস সেখানের মধ্যে ডেফিনেটলি সেটা এসআরকে না, বাট ওরম ধরনের একটা ছোঁয়া এখানে রেখেছে। তো এবং এর সঙ্গে অন্যান্য যে সাপোর্টিং আর্টিস্টরা রয়েছে তাদের পারফরমেন্স এখানে ঠিকঠাক রয়েছে, খুব একটা যে ভালো না, অনেককে যে স্পেস দেওয়া হয়েছে তা না। এই 3টে এপিসোডের মধ্যে মোটামুটি বিজয় রাজে রয়েছে, বিজয় রাজের যে জায়গাটা রয়েছে, বিজয় রাজের জায়গাটা তাও আমার ভালো লেগেছে। এবং বিজয় রাজের যে দিকটা সেটা সেই যে আমরা দেখাতে চেয়েছে সেটা হয়তো আরও একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল, যেটা আমার মনে হয় এখানে দেয়নি। তবে কিছু ডায়লগ আছে যেগুলো হয়তো ভালো লাগবে, ইমোশনাল কিছু ডায়লগ, গ্রামার পোর্শন। এবং একটা জায়গা আছে যেটা আমার খুব হাসি পেয়েছিল, ওই একটা জায়গায় বিশেষ করে হেসেছি, যে ইমরান হাশমি ওর মানে সাইড কিককে বলছে যে তুই সালমানকে হাতির হাগু দিয়ে বানানো কফি গিফট করবি, মেরে দেবে। ওই জায়গাটা আমার হাসি পেয়েছিল। তো যাই হোক, এরকম জিনিস আছে যেগুলো আপনার যদি বেশি কিছু এক্সপ্লোর না থাকে বা এই গসিপ জিনিসগুলো যদি আপনি যদি এনজয় করেন, তাহলে আপনি এই সিরিজটা দেখতে পারেন। আপনার হয়তো এই সিরিজটা খারাপ লাগবে না। কিন্তু আপনি যদি অরিজিনাল স্টোরি দেখতে চান তাহলে ডেফিনেটলি এটা বলিউডের অরিজিনাল স্টোরি না, এটা বলিউডের একটা গসিপ করা স্টোরি যেটা আছে সেটাই এটাকে পুরোপুরি প্রেজেন্ট করেছে, যেটা পার্ট 1-এও ছিল, এই পার্ট 2 এর মধ্যেও প্রায় এটা এনেছে। এবং এটা এন্ডিং যেভাবে করা হয়েছে সেটার থেকে যে সিজন 2 আসবে তার একটা ইঙ্গিত অবশ্যই দিয়ে দেওয়া রয়েছে। এবং দেখা যাক, ভিউয়ারশিপ তো ভালোই এনেছিল এটা পার্ট 1টা, পার্ট 2টা কীরকম করে সেটাই এখন দেখার। এবং আমার কাছে এই সিরিজটা ওই ম্যাক্সিমাম যদি বলি আমি এটাকে তাহলে বিলো অ্যাভারেজ বলবো, মানে এর থেকে ভালো বলা আমার পক্ষে সম্ভব না এই কাজটার জন্য। ওই 2 স্টার আউট অফ 5 বলবো। বাকিটা আপনারা দেখুন, দেখেই জানাবে আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ শোটামের এপিসোড 5 to 7। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।